নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকাল। আর এই যে সকাল সকাল আজকে তোমাদের দাদা ভাইকে দিয়ে লেপটা বের করে নিলাম। প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আর দেখো বন্ধুরা, আমি কিন্তু তানুকে এখন তেল মাখিয়েছি আর ওকে কিন্তু গায়ে সর্ষের তেল দিয়ে একটু মাসাজ করে দিই। আর মাথায় হচ্ছে এমনি জনসনের যে হেয়ার অয়েল সেটাই দিই। আর ওটা দিয়ে কিন্তু আমি এই যে ওকে অনেকক্ষণ প্রায় 15-20 মিনিট, আমাদের ঘরটা যেহেতু প্রচুর ঠান্ডা, আর ওকে যখন ছাদে এনে এরকম তেল দিয়ে রেখে দিই না, ও খুবই মজা করে, খুব আনন্দ করে। দেখো হাত পা ছুঁড়ে ছুঁড়ে খুব সুন্দর খেলা করে, এখান থেকে আর নিচে নামতেই চায় না। তো প্রতিটা বাচ্চাকেই কিন্তু আমাদের ছোটোবেলায় বা ছোটো বয়স থেকে কিন্তু একটুখানি রোদ্রে রাখা দরকার, প্রয়োজন আছে। তো এই দেখো, ও এখন আমার জামা ধরে টানছে আর খেলছে। তো এখনই স্নান করে দেবো, প্রায় 12টা বাজতে যায়। তো চলো আবার পরে কথা হবে। তো সুন্দর রোদ না ছাদে। এই দেখো, স্নান করার পর কিন্তু ঘুমিয়েও পড়েছে, অলরেডি খেয়েছে আর খেতে খেতে ঘুমিয়ে পড়েছে। তো বড়টার এই যে স্নান হয়ে গেছে আর ও এখন কুরকুরে খাচ্ছে। তো নিচে যাব, এবার আমি স্নান করব, তারপরে হচ্ছে বড়টাকে খেতে দেবো, আমি খাবো। তো চলো বন্ধুরা, এখন আবার যাই, পরে আবার কথা হবে তোমাদের সঙ্গে। তো দেখো বন্ধুরা, নিচে চলে এসেছি আর এই যে তানুকে শুয়ে দিয়েছি। আর আমি এখন একটু বেরাবো, তানু যেহেতু ঘুমিয়ে পড়েছে, যাব একটু এটিএমে। তো দেখো আমি চলে এসেছি এটিএমে আর টাকাটা তুলে নিই, তারপরে তানুর কিছু একটা জিনিস কিনতে হবে কতগুলো, সেগুলো এখন কিনতে যাব আমি। আর চলে এসেছি এই যে আমাদের এখানে মেড প্লাসে। তো এখান থেকে অনেকটা ডিসকাউন্ট পাওয়া যায়, সেজন্য আমি বরাবর এই মেড প্লাসে আসি। আর এখান থেকে কিছু জিনিস নিয়ে নিলাম আর ফর্মুলা মিল্ক নিয়ে নিলাম তানুর এবার। তারপরে বাড়ি চলে এসেছি আর আজকে আমি করব হচ্ছে বেগুন পোড়া বা বেগুন ভর্তা, তোমরা যেটা যে নামে বলো আর কি। আর এখানে বড় সাইজের একটা বেগুন নিয়েছি, ভালো করে ধুয়ে তেল মাখিয়ে নিয়েছি আর বটি দিয়ে এখানে জায়গায় জায়গায় হাওয়া পাস করার জন্য একটু ফুটো ফুটো করে নিলাম। তো মা কাঠের জালে ভাত রান্না করেছিল আজকে আর গরম জল হয়েছে। আর এখানে আমি দিয়ে দিয়েছি, দেখো উনুনের ভিতরে প্রচণ্ড আগুন রয়েছে আমার, কিন্তু এখানে এমনি করেই পোড়ানোটা হয়ে যাবে। আর কাঠের উনুনে পোড়ানোটাই বেশি টেস্টি লাগে। তো চলো বন্ধুরা, এই দেখো হয়ে গেছে আমার বেগুনটা পোড়ানো। এইবার একটু স্নান করিয়ে নিই ভালো করে, তাহলে ছাইগুলো চলে যাবে আর ছাড়ালেও নোংরাটা থাকবে না। তো তোমরা কে কে বেগুন ভর্তা বা বেগুন মাখা খেতে ভালোবাসো শীতের দিনে, তারা তারা অবশ্যই কমেন্ট করো। আমাদের বাড়িতে সবাই কিন্তু খুব ভালোবাসে, আমার ছেলে বড় ছেলে অনেকের তো খুবই প্রিয় বেগুন মাখা। তো এটা আমি আজকে কি দিয়ে মাখা করব চলো তোমাদেরকে দেখাই। আর এই দেখো এত বড় বেগুনটা পুড়ালে এই যে এইটুখানি হয়ে গেল। তো এই দেখো এখানে নিয়ে নিয়েছি আমি টমেটো কুচি, ধনেপাতা কুচি, একটা গোটা শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছিলাম, নুন নিয়েছি, তেল নিয়েছি। আর যেহেতু আজকে আমরা নিরামিষ খাবো, সেই কারণেই পেঁয়াজটা স্কিপ করে গেলাম। তোমরা এখানে কাঁচা পেঁয়াজ কুচিও দিতে পারো, খুব টেস্টি লাগে। আর টমেটোটা তোমরা চাইলেও দিতে পারো, নাও পারো। তো আমাদের টমেটো দিয়ে সবাই খুব ভালো খায়, সেই কারণে টমেটোটা দিয়ে দিলাম। তো চলো এবার মাখিয়ে নিই ঝটপট করে। তো এই দেখো বন্ধুরা, হয়ে গেছে আমার বেগুনটা বেগুন পোড়াটা মাখানো। আর চলো একটুখানি খেয়ে টেস্ট করে দেখি যে কেমন হলো এর স্বাদ। তো বাও, দারুণ হয়েছে এর স্বাদ। আর তারপরে চলে এসেছি রাত্রেবেলা দোকানে। আর এই দেখো আমার কিন্তু আলমারিটা ভালো করে গোছানো হয়ে গেছে, শোকেসগুলো সব জিনিস ঢুকিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আজকের মতো শুভরাত্রি, সবাই ভালো থেকো আর বেশি বেশি কমেন্ট